ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 26 নম্বর ক্লাস। তা আমি দেখো প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন আনসারের সাথে সাথে কিছু এক্সট্রা কোশ্চেন নিয়েও আলোচনা করব। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যায়। তো ক্লাসটি স্টার্ট করার আগে একটা কথা বলি, ক্লাসটির শেষে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধে না হয়। চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে দিই। যেমন দেখো কোশ্চেন নাম্বার 23 কী বলেছে, যে লোহায় মরিচা পোড়ার কারণ হলো, এটা অনেকেই জানো লোহায় মরিচা পোড়ার কারণ। তো তার সাথে সাথে মনে রাখবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো যেখান থেকে এক্সট্রা ইনফরমেশান দেওয়া, যেমন সেখান থেকে আমি এক্সট্রা ইনফরমেশান দেবো। তো তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। চলো, লোহায় মরিচে পোড়া কারণ হলো, অপশান এ জারণ, অপশান বি বিজারণ, অপশান সি জারণ ও বিজারণ উভয়ে, না অপশান ডি উপরে কোনোটি নয়। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ জারণ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 24 কী বলেছে, নিম্নলিখিত কোন অঞ্চলটি জীব বৈচিত্র্যের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ? কোন অঞ্চলটি? অপশান এ পূর্ব হিমালয়, অপশান বি পূর্ব ঘাট পর্বত, অপশান সি কাশ্মীর উপত্যকা, না অপশান ডি পাঁচমারি। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ পূর্ব হিমালয়। দেখো বলে দিই, যেমন দেখো পূর্বঘাট পর্বত, পূর্ব হিমালয়, এগুলোর থেকে এক্সট্রা ইনফরমেশন আমি আগের ক্লাসে দিয়ে রেখেছি, তাই এখানে দিচ্ছি না। তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিও। ওকে, চলো কোশ্চেন নাম্বার 35 কী বলেছে, যে নিচের কোন প্রাণীটির রক্তে লোহিত কণিকা থাকে না বলেছে। দেখো অপশান এ কেঁচো, অপশান বি কোনো ব্যাঙ, অপশান সি মানুষ, না অপশান ডি মাছ। তা থাকে না কোন প্রাণীর? কোনো ব্যাঙেও কিন্তু লোহিত কণিকা থাকে, মানুষও তো থাকেই, মাছও থাকে। তাহলে এটা অপশানে কেঁচো হবে। ওকে, বাকি তিনটে কিন্তু থাকে। সো অবশ্যই এটা কোশ্চেন দেখেই অ্যানালাইসিস করা যায় অ্যান্সারটা। তো চলো পরের প্রশ্নে আসা যাক, কারণ নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো এক্সট্রা ইনফরমেশান অনেক দেওয়া আছে। ওকে, তো চলো লেট না করে পরের প্রশ্নে আসা যাক। লাইফ অফ পাই কার লেখা? লাইফ অফ পাই, এই দেখো এই যে লাইফ অফ পাই, তারপর লাইফ অফ ডিভাইন মানে লাইফ ডিভাইন, তারপরে হরিজন, এইসব বই কিন্তু কোশ্চেন আসবেই। তো আমি বইয়েরও আগের ক্লাসে দিয়ে রেখেছি, দেখে নিও। তো চলো এই কোশ্চেনটা অ্যান্সার করা যাক। লাইফ অফ পাই কার লেখা? অপশান এ জন ওয়াটসন, অপশান বি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, অপশান সি ইয়ান মার্টেল, না অপশান ডি ক্যারল বার্জ। তো তোমাদের অ্যান্সার কী হবে? তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা 36-এরটা, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ইয়ান মার্টেল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 39, সতীদাহ প্রথা কে রদ করেন? দেখো অনেকে জানো সতীদাহ প্রথা রদ করেন রাজা রামমোহন রায়, কিন্তু অপশান দেখো রাজা রামমোহন রায় নেই। যদি অপশান রাজা রামমোহন রায় থাকতেন তো রাজা রামমোহন রায়,
কিন্তু দেখো অপশানে রাজা রামমোহন রায় নেই। তো কী কী আছে অপশানে দেখো, অপশানে লর্ড ক্যানিং, অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান সি লর্ড ডালহৌসি, না অপশান ডি লর্ড কার্জন। তো তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, এটা তোমাদের অ্যান্সার হবে সতীদাহ প্রথা রদ করেন অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে মনে রাখবে এই ইনফরমেশনগুলো আমি আগের ক্লাসে দিয়ে রেখেছি, তো এখানে আমি এক দুটো বলে দিচ্ছি। এই যে লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন আমি বলে দিচ্ছি মুখে, আমি আগের ক্লাসে দিয়ে রেখেছি, তো বলে দিচ্ছি যে লর্ড উইলিয়াম বেন্টিং ইনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ওকে, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আর এই দেখো এই যে অপশান আছে লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, ঠিক আছে। তার উইলিয়াম বেন্টিং হচ্ছে প্রথম গভর্নর জেনারেল ভারতের, ইনি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। তারপরে দেখো ডালহৌসি, ডালহৌসি সবাই জানো সপ্তবিপ্লব নীতির প্রবর্তক, ভারতের রেলপথের জনক। ওকে, আমি এইসব কোশ্চেনগুলো আগের ক্লাসে দিয়ে রেখেছি। তারপরে এই দেখো লর্ড কার্জন, এটাও দিয়ে রেখেছি, বঙ্গভঙ্গ হয় এর আমলে 1905 সালে। তো তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও। ওকে, চলো বেশি কিছু না বলে পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 40, কোনটির উপস্থিতির জন্য মুক্ত নালিকা বান্ডিল গঠিত হয়? ও তার আগে আরেকটা বলে দিই যে সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা কত সালে রদ হয় তো সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, ভুলে গেলাম। ঠিক আছে, দেখো সতীদাহ প্রথা 1829 সালে রদ হয়, রাজা রামমোহন রায় ইয়াতে সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেন। ওকে, সে সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। চলো পরের প্রশ্নটা কী বললাম, যে কোনটির উপস্থিতির জন্য মুক্ত নালিকা বান্ডেল গঠিত হয়? অপশান এ জাইলেম, অপশান বি ফ্লোয়েম, অপশান সি ক্যাম্বিয়াম, না অপশান ডি মজ্জা। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? মুক্ত নালিকা বান্ডেল গঠিত হয় উপস্থিতির জন্য, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ক্যাম্বিয়াম। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 27, কী বলেছে? ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? অপশান এ ডিগবয়, অপশান বি রুদ্রসাগর, অপশান বি নাহারকাটিয়া, অপশান ডি সুরমা উপত্যকা। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ডিগবয়। ডিগবয় ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়। ডিগবয়টা কোথায় অনেকেই জানো না, ডিগবয়টা আসামে অবস্থিত। এই ডিগবয় আসামে অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 28, দেখো কী বলেছে? নিচের কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি, মানে আরব সাগরে যে মিশেনি, কোন নদীটি? অপশান এ মান্ডভী, অপশান বি সবরমতী, অপশান সি তুঙ্গভদ্রা, না অপশান ডি নর্মদা। তো তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা আরব সাগরে পতিত হয়নি। তো তুঙ্গভদ্রা কোথায় পতিত হয়েছে? না মনে রাখবে তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়ে, আমি এইখানটা পুরোটা লিখে দিচ্ছি, ঠিক আছে, কারণ এগুলো তো অ্যান্সার হবে না, আমি এখানে লিখে দিচ্ছি।
দেখো বলে দিচ্ছি, এই তুঙ্গভদ্রা নদী কৃষ্ণা নদীর সাথে মিলে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আর এই মান্ডবী, সবরমতী, নর্মদা এর তিনটি আরব সাগরে মিলিত হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 31। দেখো কী বলেছে, দেখো খাদ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়, খাদ্য সংগ্রহণ করতে। অপশন এ অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি টার্টারিক অ্যাসিড, অপশন সি সোডিয়াম কার্বনেট, না অপশন ডি সোডিয়াম বেঞ্জোয়েট। তাহলে খাদ্য সংগ্রহ করতে কি ব্যবহৃত হয়, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি সোডিয়াম বেঞ্জোয়েট। এর থেকে মনে রাখবে, এই দেখো এখানে আছে অ্যাসিটিক অ্যাসিড, এই দেখো টার্টারিক অ্যাসিড। প্রশ্ন আসে, ধরলো বলে দিল যে আঙুরে কোন অ্যাসিড থাকে। তা আমি এইসব কিন্তু আগেই ক্লাসে বলে রেখেছি, তাও তোমাদের এখানে বলে দিচ্ছি। যেমন এই যে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে, না ভিনিগারে, আমি এগুলো বলে দিয়েছি। তারপরে যদি প্রশ্ন আসে পিঁপড়ে হুলে কোন অ্যাসিড থাকে, না ফর্মিক অ্যাসিড, এগুলো সব আমি আগের ক্লাসগুলোতে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিও। তাও আমি এখানে এক দুটো লিখে দিচ্ছি, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড, আর যেমন ফর্মিক অ্যাসিড পিঁপড়ে হুলে, দুধ দইয়ে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে, আপেলে কোন অ্যাসিড থাকে, এগুলো সব আমি আগের ক্লাসগুলোতে দিয়ে রেখেছি। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 32। উগাদি উৎসব পালন হয়, উৎসব, উগাদি উৎসব। অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি ত্রিপুরা, না অপশন ডি কেরালা। তাহলে উগাদি উৎসব কোথায়, না এটা মনে রাখবে, এটা অ্যান্সার হবে তোমাদের অপশন এ অন্ধ্রপ্রদেশে। উগাদি উৎসব অন্ধ্রপ্রদেশে পালন করা হয়। কোন কি উৎসব, এগুলোও আমি কোশ্চেন অ্যান্সার আগের ক্লাসে দিয়ে দেখেছি, পরেও দেবো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 43 কী বলেছে, দেখো ভারতের, এক সেকেন্ড, ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি, ইনি একমাত্র, তারপর বাকিরা সব করেছে। তাহলে সেটা কে? অপশন এ ভিপি সিং, অপশন বি চৌধুরী চরণ সিং, অপশন সি মোরারজি দেশাই, না অপশন ডি চন্দ্রশেখর। তাহলে কোন প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি চৌধুরী চরণ সিং। ইনি একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি লোকসভায় অংশগ্রহণ করেননি, বাকিরা কিন্তু করেছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 44 কী বলেছে, দেখো বীরবলের আসল নাম কি ছিল। অনেকেই জানো বীরবলের আসল নাম, যারা জানো না জেনে নাও। দেখো অপশান এ মহেশ দাস, অপশন বি ভগবান দাস, অপশন সি মহেশ্বর দাস, না অপশন ডি রামদাস। তো তোমাদের অ্যান্সার কী হবে, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ মহেশ দাস। তো এই যে বীরবল, বীরবল কে ছিল মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে। তিনি আকবরের প্রধান সেনাপতি ছিলেন এবং উপদেষ্টা, ঠিক আছে। উপদেষ্টা লিখে না, উপদেষ্টা, উপদেষ্টা মানে সঠিক জ্ঞান দিত, যেমন চাণক্য দিত,
তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, সেরকম বীরবল আকবরের উপদেষ্টা ছিল এবং প্রধান সেনাপতি ছিল। ওকে, তো আজকের মতো এখানে। তোমরা ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে এক্সট্রা ইনফরমেশান নিয়ে ক্লাসগুলো করাবো। ওকে, আর আগের ক্লাসগুলো তোমরা দেখে নিও, সেখানে অনেক ইনফরমেশান দেওয়া আছে, প্রতিটা কোশ্চেন ইনফরমেশন দেওয়া আছে। যেগুলো দেওয়া নেই এখানে, যেমন ও ঘুরে ফিরে ওই কোশ্চেন তো আসবে, তো আমি এখানে যেমন এর দিয়ে দিলাম অ্যাসিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, মালিক অ্যাসিড, আমি এইসব কোশ্চেন, তারপর যেমন এখানে হিস্ট্রি কোশ্চেন, যেগুলো আমি আগের ক্লাসে দিয়ে রেখেছি, আমি সেগুলো আর রিপিট দিচ্ছি না। তার মানে যেগুলো রিপিট দিচ্ছি না সেগুলো জানবে যে আমি আগের ক্লাসে দিয়ে রেখেছি। তো তোমরা সব দেখে নিও। ওকে, চলো আজকের মতো এখানেই।